আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কুরবানির ঈদ তো বাচ্চাদের জন্য খুব আনন্দের ঈদ, তবে বড়দের জন্য হয় একটু ভিন্ন। আমি তো কান্না করি। তো এই যে দৃশ্যটা দেখছেন সকালবেলার, এইটা দেখলে কি আসলে মন মানে বলেন? এইখানে হয়তো আপনার বা আমার প্রিয়জনের থাকার কথা ছিল। তো যাই হোক, সেই ভয়ঙ্কর কথাগুলো মনে করলে ভয় লাগে। কেবল তো গোশত বানাচ্ছিল, তো ভাবলাম ভিডিও এখান থেকেই শুরু করে দেব। সারাটা সময় যেভাবে কাটুক না কেন, তো তার হয়নি। আর কেন হয়নি সেটা হয়তো আপনাদের বোঝাতে খুব একটা সময় লাগবে না। একা হাতের সংসার, তা আমি যদি একটা মোবাইল হাতে নিয়ে বসে থাকি তাহলে কেমন হয় বিষয়টা, তাই না? তো সারাদিনের এই যে কোরবানির গোশত নিয়ে যতটুকু তান্না করেছি, তারপরে এই যে আমার শ্বশুরবাড়িতে যেই গোশতটুকু যাবে সেটা আবার এই যে অনেক বাবা প্যাকিং করছে পাঠানোর জন্য। পরের দিন সকালবেলার দৃশ্য আবার এইটুকুন। তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করি যে এইভাবে আটা গুলিয়েও যে রুটি বানানো যায়, একদম ফুলকো রুটি, তো সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সকালবেলা ভাবছিলাম যে গরুর গোশত তো আছে, তো কি দিয়ে খাবো। তো রুটি যে বানাবো, শরীরে তো আসলে শক্তি নেই। তো এই যে কিছু আটা লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। তো এইটাই এখন একদম নর্মাল যে রুটিগুলো আমরা বানাই ওর মতন করে বানিয়ে নেব। তো এইটার জন্য কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন আছে। যেমন এটা দেওয়ার পর একটু ঘন ঘন উল্টাতে হবে, আর ভালো করে চেপে চেপে চতুর্দিক থেকে ভেজে নিতে হবে। যাদের ভিতরে ধৈর্যের পরিমাণ খুব কম তাদের জন্য কিন্তু এই রুটিটা খুব একটা সহজ কাজ বলে মনে হবে না। যেমন ঘন ঘন এই যে উল্টাচ্ছি, তো একে তো কোনোভাবেই আমি ছাড়বো না। যেভাবেই হোক আজ তোমাকে চেপে চেপে আমি ফুলিয়ে ছাড়বই। মানে চ্যালেঞ্জ করেছি, তোমাকে না ফুলিয়ে আমি ছাড়ছি না, তুমি যাবা কোথায়? তো এই যে এভাবে একাধারে কিন্তু বারবার উল্টাচ্ছি আর এবং চেপে চেপে এই যে ফোলানোর চেষ্টা করছি। তবে নর্মালি কিন্তু আমরা যে রুটিগুলো বানাই সেটা কিন্তু 3 বার উল্টানোর পরে ফুলে ওঠে। তবে এইটা যেহেতু এই যে সহজ সমাধান, যেমন আমার রুটি বানাতে কষ্ট হচ্ছে, আবার ফুলকো রুটিও চাইছি, তো ওর জন্য কিন্তু এইটা এই যে এভাবেই আস্তে আস্তে তৈরি করে নিতে হবে। পরিশ্রমে যে সৌভাগ্যের প্রসূতি এটা তো আমরা সবাই জানি, তবে পরিশ্রম করতে যে কষ্ট লাগে সেটাই মানতে চাই না। তো হাতে বানাতে রুটি খুব কষ্ট মনে হচ্ছিল, তবে এই যে চেপে চেপে বানাচ্ছি এটাতেও যে খুব বেশি পরিশ্রম আমার যায়নি ঠিক তা না, এটাতেও কিন্তু অনেকটা সময় গিয়েছে। তবে একদম নিরাশ হইনি, রুটি কিন্তু ফুলেছে। তো কষ্ট করে হাতে রুটি বেলবো না, আবার ফুলকো রুটিও চাইবো, তা আসলে ওইটা তো সম্ভব না, তাই না? এই রুটিটা ফুলাতে যতটা পরিশ্রম হয়েছে, দেখা যায় কি রুটি বেলতেও কিন্তু একই সময় যেত, তবে আলসেমিতে অনেক সময় হয় না। তবে যাই হোক, অবশেষে কিন্তু রুটি আমার ফুলেছে। তো এভাবে সব কটা রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। সকালবেলার নাস্তায় এই যে নিয়ে নিয়েছি গরুর গোশত, পাশে একটু সেমাই দেখছেন। তো এটা তো গত দিনের রান্না করা। তো ওই যে সারাদিন গরু নিয়ে ছোটাছুটি করতে করতে আর সেইভাবে খাওয়া হয়নি, অনেকগুলো সেমাইও রয়ে গেছে। ভুনা সেমাই করেছিলাম, যেটা জর্দা সেমাই বলি আর কি, ওইটাও রয়েছে। তো একসাথে তো আর তো খাওয়া যায় না। তো একে তো কুরবানির ঈদ, দেখা যায় কি এই মিষ্টি, তারপর গরুর গোশত, মানে মোটামুটি ভারী খাবার যেগুলো, এগুলো খেয়ে খেয়ে আরও গোলুমোলু হচ্ছে। এমনিতেই তো মোটা মানুষ, ক্যামেরার সামনে তো মোটেও আসি না। তো আস্তে আস্তে ক্যামেরা থেকে অনেকটা হারিয়ে যাচ্ছি। দেখবেন এখন আপনারা কিন্তু আমাকে আর খুব একটা দেখেন না, ওই 2টা হাত এইরকমই, আর কিচ্ছু না। আসলে অতিরিক্ত মাত্রায় মোটা হয়ে গেছি। আমি তো নাস্তা করছিলাম, তো তখন দেখলাম আমার ছোট ছেলেটা রান্নাঘর থেকে কি যেন একটা হাতে করে দৌড়ে নিয়ে এই বারান্দাতে আসলো। তো ওর পিছু পিছু আমিও আসলাম। তো এসেই যে এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম, বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর আর খুব গরমও লাগছিল, আবহাওয়াটা একদম ঝলমলে। তো আমার ছেলে কি এনেছে সেটাই দেখেন, একটা পেঁয়াজ এনে তারপর মাটিতে এই যে লাগিয়ে দিয়েছে, গাছ হবে। তো ও আবার আমার মতোই অনেকটা গাছ পছন্দ করে। আমার বারান্দাতে মোটামুটি যত ফুলই ফুটুক না কেন, কখনো একটা ফুল ছিঁড়েও না, নষ্টও করে না। তো আমার কিন্তু খুব ভালো লাগে। ছোট বাচ্চা কাচ্চা ঘরে থাকলে অনেক সময় দেখা যায় কি গাছ ছিঁড়ে ফেলে নষ্ট করে, তবে ওর বেলায় তা হয় না। তো ছেলে যেহেতু পেঁয়াজটা লাগিয়েছে, তো পানি দিয়ে দিলাম।
ঈদের দিন সকাল থেকে এই যে রাত পর্যন্ত যত পরিমাণে কাজ করেছি, তো কেন জানি মনে হয়েছিল যে পরের দিন সকালবেলা আর বিছানা থেকে উঠতে পারবো না। তো রাতের বেলা কিন্তু এমনিতে 2টা নাপা খেয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলা দেখলাম শরীরে হালকা একটু ব্যথা আছে। যতটা ভেবেছিলাম ততটা খারাপ লাগছে না, তবে ওই রক্ত পানি সারা ঘরে এমন অবস্থা ছিল। তো ওই টাইমে ভেবেছি যত কাপড় চোপড় আছে, মানে যত কাপড়ে নোংরা লেগেছে সবগুলো ধুতে দেব, আর সেগুলো আগেই সরিয়ে ফেলেছি। আর প্রত্যেকটা বিছানার চাদরও কিন্তু আমি সাথে সাথে পাল্টিয়ে ফেলেছি। তো এমনিতে তো কিন্তু আজকে রান্না বাড়ার কোনো চাপ নেই, 1 হাঁড়ি গোশত রান্না করা আছে। তো ভাবলাম ভাত চড়িয়ে দিলে হয়ে যাবে। ঈদের পরে তো আসলে বিষয়টা ওই রকমই হয়। তো যত কষ্টই হোক একটু হালকা পাতলা ভিডিও করে রাখি। তো যখন এই ভিডিও করতে যাব তখন আর কাজ খুঁজে পাচ্ছিলাম না যে আমি কি করব। তো চিন্তা করলাম এই যে হালকা পাতলা ফার্নিচারের উপরে যতটুকু ধুলা আছে একটু মুছে নেই, আর আপনাদের সামনে বকবক করার জন্য যতটুকু ভিডিওর প্রয়োজন হয় ততটুকু নিয়ে আসি। আসলে এই সমস্ত ভিডিওতে খুব একটা কারো উপকার আসে না, তো তারপরও যারা ভালোবাসা নিয়ে ভিডিও দেখেন, তো আপনাদেরকে আসলে ধন্যবাদ দেব কি না চিন্তা করি মাঝে মাঝে। তো এই শুকনো ধন্যবাদ দিয়ে তো কারো উপকার হয়ই না। তো যাই হোক, যারা ভিডিওটা দেখছেন আপনাদের সবার প্রতি ভালোবাসা রইল এবং দোয়া রইল। সব সময় ভালো থাকেন, দোয়া করি। আমার যখন বিয়ে হয় তো সেই সময়কার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। তো বিয়ের প্রথম বছরের কথা আর কি। তো নতুন নতুন বিয়ে হয়েছে, তো মনের মধ্যে না অনেক ধরনের প্রশ্ন আসতো যে খুব লক্ষ্মী একটা বউ হব। তো জীবনে সুখে এবং শান্তিতে থাকতে গেলে আমার কোন কোন গুণাবলীগুলো খুব বেশি প্রয়োজন, সেটা কিভাবে আমার মনের মধ্যে আসবে, বা আমার কোনগুলো করার প্রয়োজন, এই সমস্ত প্রশ্ন না আমার মনের মধ্যে আর কি ঘুরে বেড়াতো। তো আমি অনেক সময় আমার পাশের ভাবি বা আত্মীয় স্বজন অনেকের কাছে না জিজ্ঞেস করতাম যে জীবনে খুব বেশি ভালো থাকতে গেলে, সুখে থাকতে গেলে ঠিক কোন জিনিসটা আমার বেশি প্রয়োজন, আমার কোনটা করলে সর্বদিক থেকে ঠিকঠাক ভালো থাকবো। তো বোকা বয়সের বোকা প্রশ্ন। তা আমাকে কেউ নিরাশ করেনি, তারা আবার উত্তরও দিত। তবে যারা বেশি জ্ঞানী বা একটু বিচক্ষণ বুদ্ধি নিয়ে যারা ঘুরতো, তারা আবার বলতো যে তোমার যদি অনেক টাকা থাকে, অনেক টাকার মালিক হও, দেখবা তোমাকে সবাই খুঁজবে, সম্মান দেবে এবং অনেক ভালো থাকবা। তো ওই কথাটাই না আমার মনের মধ্যে একটা মানে ভর করে ফেলেছিল যে আর যাই হোক, জীবনে ভালো থাকতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন। তো টাকা বললেই তো আসে না, তাই না? উপার্জন করতে হয়, কষ্ট করতে হয়, তারপরেই তো টাকা আসে। তো যাই হোক, আল্লাহ তালা নুন ভাত খেয়ে তো আল্লাহ তালা এই পর্যন্ত রেখেছে। তো সংসার জীবনে এই যে 16 বছর কিন্তু পূর্ণ হয়ে গেছে। তো এতটুকুন মানে বুঝেছি যে আসলে জীবনে সুখে থাকতে গেলে কিন্তু শুধু টাকাই না, মানসিক শান্তিটাও প্রয়োজন। যদি সুখ এবং শান্তি এই দুইটাকে পার্থক্য করতে যাই, তো দেখা যায় কি সুখ কিন্তু প্রত্যেকটা মানুষের ঘরেই আছে, তবে শান্তিটা কিন্তু অধিকাংশ মানুষের ঘরেই নেই। কারণ সুখ থাকে মানুষের শরীরে আর শান্তি থাকে মনে। তো কম বেশি আমরা অনেকেই বড় বড় অট্টালিকাতে থাকি, অনেক টাকার মালিক হয়ে গেছি আমরা অনেকেই, কিন্তু মানসিক শান্তিটা কি আমাদের আদৌ এসেছে? তো ওইটার জন্য কি প্রয়োজন? পৃথিবীতে একজন ভালো মানুষ হিসাবে থাকা প্রয়োজন, এবং যত রকমের অশান্তিদায়ক কাজ আছে সেগুলো থেকে সরে থাকা প্রয়োজন। তা এতটুকুন কিন্তু এই সংসার জীবনে বুঝে গিয়েছি যে ভালো থাকার জন্য কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন হয় না, মানসিক শান্তি কিভাবে আসে সেই কাজগুলোই কিন্তু প্রতিনিয়ত আমাদের করা উচিত। তবে দুঃখের বিষয় হলো আমরা কিন্তু সেই কাজগুলো প্রতিনিয়ত করতে পারি না, যার কারণে আমাদের জীবনে অনেক বেশি অশান্তি ভর করে এবং মানে চতুর্দিকে ঘুরে বেড়ায়। তা এই হলো অবস্থা। আর খুব বেশি শান্তিতে থাকতে গেলে কিন্তু ওই যে একটা কথা শুরুতেই বলেছি, মায়া ত্যাগ করতে হবে। যত বেশি কঠোর হবেন, যত বেশি স্বার্থপর হবেন এই পৃথিবীতে, তত বেশি ভালো থাকবেন, তত বেশি আপনার জীবন সুন্দর হবে। যত বেশি মানুষের প্রতি আবেগ, অনুভূতি, ভালোবাসা দেখাবেন, মানুষ কিন্তু তত পেয়ে বসবে। আপনার যতটুকু জ্ঞান বা বিচক্ষণ বুদ্ধি আছে হয়তো বা আমার ততটুকু নেই, আমি যতটুকুন বুঝি সেইখান থেকেই এই কথাগুলো বলি। তো যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো এই দিক দিয়ে এই যে কালকের যতটুকু নোংরা কাপড় চোপড় ছিল সেগুলো কিন্তু ধুতে দিয়েছি। তবে কষ্টের কথা হলো
তারপরে যে কারেন্ট গিয়েছে, কাপড় কিন্তু এইভাবে পড়েছিল। রাত 10টা বাজে কারেন্ট এসেছে, এর মধ্যে কিন্তু আর কারেন্টের দেখা পাইনি, কাপড়গুলো একভাবে পড়েছিল। আর ভিডিও বড় করতে পারিনি, অন্ধকার ঘর ছিল, রান্না বাড়া তো সেরকম ছিল না। তো যাই হোক, এই যে অনেক কথা বললাম, অনেক কাজ করলাম এইটুকুন সময়ের মধ্যে। আশা করি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসবো, কথা বলবো। সেই পর্যন্ত আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।